নমস্কার। আজকে নিয়ে চলে আসলাম মাটনের কালো ভুনার একটা দুর্দান্ত রেসিপি। মাটন কালো ভুনা কিন্তু এমনিই বলা হয় না, এর সম্পূর্ণ প্রিপারেশনের জন্যই কিন্তু এর নাম হলো বা পদ্ধতি যেটা থাকে বানানো সেটার জন্যই কিন্তু এটাকে মাটন কালো ভুনা বলা হয়ে থাকে। তো চলুন দেখে নিই ভীষণ সহজে নামি দামি রেস্টুরেন্টের মতন মাটন কালো ভুনা আপনারা বাড়িতেই কিভাবে তৈরি করে নিতে পারেন। এটা বানানোর জন্য কি কি লাগছে অবশ্যই দেখাবো, কিন্তু অনুরোধ একটাই বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিতে হবে। আমি এখানে 700 গ্রামের মাটন নিয়ে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী। এটা একদম ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এটা ম্যারিনেশন করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো 2 টিস্পুনের মতন, এখানে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি 2 টিস্পুনের মতন, আর দিচ্ছি ধনিয়া পাউডার। ধনিয়া পাউডার 2 থেকে আড়াই চামচ মতন দিলেই যথেষ্ট হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি জিরা পাউডার। জিরা পাউডারটা আমি ধনিয়া পাউডারের তুলনায় একটু কম দেব। আমি যদি এখানে ধনিয়া পাউডার 2 টিস্পুন দিই তাহলে জিরা পাউডার দেবো 1 টিস্পুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল চামচের মতন, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তার সাথে আমি একটা কাঁচা লঙ্কাও বেটেছিলাম সেটা দিলাম 3 থেকে 4 টেবিল চামচের মতন। আচ্ছা, আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি এখানে কিন্তু পেঁয়াজ বাটাও ব্যবহার করছি, সেটা দিচ্ছি এখানে। একটা ছোট সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম, সম্পূর্ণ বাটাটাই আমি এখানে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতন আমি মেখে নিচ্ছি। সব কিছুকে একসাথে ভালো মতন মাখতে হবে। মাটনের ম্যারিনেশন যত ভালো হবে এই রান্নাও কিন্তু ততটাই খেতে স্বাদ হয়। আচ্ছা, সব কিছু মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে টক দই। ফেটিয়ে রাখা টক দই আমি এখানটায় দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন, খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার যেটা করতে হবে, আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি, ফ্রিজেই রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। আচ্ছা, যতক্ষণ ভালো মতন মাটনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণের মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি সম্পূর্ণ রান্নাটা সরষের তেলের মধ্যেই করে নিচ্ছি। আমি এখানে তেলটা যখন একটু গরম হয়ে আসলো তখন দিয়ে দিলাম 2টো মতন তেজপাতা, তার সাথেই দিলাম গোটা এলাচ দিচ্ছি 3টে মতন, আর দিয়ে দিলাম দারচিনি। দারচিনি 2 থেকে 3 টুকরো দিলে যথেষ্ট হবে। দিয়ে দিচ্ছি এখানে আমি লবঙ্গ 3 থেকে 4 দানা মতন দিলাম। সব কিছুকে একসাথে ভালো মতন গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা দিলাম। যখনই আপনারা পেঁয়াজটা ভাজবেন তখন কিন্তু সামান্য নুন দিয়েই ভাজবেন, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি পোড়ে না আর ভালো নরম হয়ে যায়। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর তারই পরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। সব কিছু একসাথে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এমনিই কিন্তু এই রান্নাটার নাম মাটন কালো ভুনা নয়, এটাকে ভালো মতন যাতে মশলাগুলোকে ভুনা করা হয় বা ভাজা হয় সেই জন্যই কিন্তু এর নাম মাটন কালো ভুনা। এখানে দেখুন ভালো মতো নাড়াচাড়া করতে করতে একটা ভীষণ সুন্দর রং চলে এসছে। এই রান্নায় রংটা যত তাড়াতাড়ি পাল্টাবে ততই কিন্তু সুন্দর এর স্বাদ হবে। এবার আমি বাকি মশলাগুলো দিচ্ছি। আন্দাজ অনুযায়ী নুন দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 টেবিল চামচের মতন। তারই সাথে সাথে এখানে আমরা দেব বাকি মশলা, কিন্তু এখনই দিচ্ছি না। আগে ভালো করে হলুদটাকে মিশিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতন, আর তার সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন। সব কিছু দিয়ে আবারও একটু সময় নিয়ে এগুলোকে ভাজছি। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা নয়, আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি, যেহেতু গোটা গরম মশলা প্রথমেই দিয়েছিলাম। দেখুন মশলাগুলো ভাজতে ভাজতে একদম লো আছে কত সুন্দর একটা রং চলে এসছে। এটা কিন্তু একটা দারুণ কালার। অবশ্যই মনে রাখবেন যখনই মাটন কালো ভুনা রান্না করবেন সময় একটু বেশি লাগলেও রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এখানে আমি মাটনটা দিয়ে দিলাম যেটা ম্যারিনেট করেছিলাম, দিয়ে এবার মেলানো শুরু করলাম। মেলাতে মেলাতে দেখুন কত সুন্দর রং চলে এসছে। মাটন এখনও আমি রান্নার জন্য তৈরিই করিনি, কিন্তু তা সত্ত্বেও রংটা কত সুন্দর এসছে সেটাই আপনাদেরকে দেখালাম। এবার যেটা করব, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে আমি মোটামুটি প্রথম ধাপে 15 থেকে 20 মিনিট কিন্তু এভাবেই লো ফ্লেমে হতে দিচ্ছি। মোটামুটি 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখানে দেখুন কত সুন্দর রং চলে এসছে।
তার সাথে সাথেই কিন্তু বলে রাখি এই মাটনটা কষতে একটু সময় লাগবে। আপনাদের যদি খুব একটা তাড়াহুড়ো থেকে থাকে তবে কিন্তু অবশ্যই এটাকে প্রেশার কুকারে দিয়েই করার চেষ্টা করবেন। আর যদি হাতে সময় থাকে তবে তো সকলেই জানেন কড়াইতেই কিন্তু মাটনের স্বাদটা সবথেকে বেশি হয়। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। এখানে দেখুন 20 মিনিট মতন আবারও রান্না করেছি। এতে করে মাটনের যে তেলটা সেটা কত সুন্দরভাবে বেরিয়ে গিয়েছে। যতবার আমি এখানে ঢাকনাটা ওঠাচ্ছি আপনারা হয়তো একটু লক্ষ্য করলেই বুঝতে পারছেন মাটনের কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। এখানে দেখুন লাস্টের দিকে যখন আমি ঢাকনাটা উঠালাম রঙটা কত সুন্দর একটা কালচে রঙের হয়ে গিয়েছে। দেখেই কিন্তু অনেকেই বুঝতে পারছেন এটার রঙটা কত সুন্দর হয়েছে। আসলে সব কিছু তো ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না, কিন্তু আমি নিজে কাছের থেকে দেখে বলতে পারি রঙটা কত দুর্দান্ত এসছে। আর কি, শুধু ঢাকনাটা উঠিয়ে এবার পরিবেশন করার পালা। আপনারা নিজেরাই দেখে নিন কত সুন্দর রঙ এসছে এই মাটন কালো ভুনার। আশা করি এইভাবে বানালে পরে বন্ধুরা আপনারাও বাড়িতে অনেক প্রশংসা পাবেন। যে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে আপনারা তো কালো ভুনা অর্ডার করেনই, একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখুন। ভীষণ সহজ, চটজলদি বলতে গেলে তৈরি হয়ে যায়। আর যেটা বললাম যদি তাড়াহুড়ো থাকে তবে কিন্তু প্রেশার কুকার ভরসা, অবশ্যই প্রেশার কুকারে দেবেন। এখানে ধোয়া ওঠা গরম ভাতের সাথে আমি মাটনটা পরিবেশন করলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, প্রত্যেকটা পিস একদম দারুণভাবে সেদ্ধ হয়েছিল। আপনারা বানিয়ে দেখুন, আশা করি অনেক প্রশংসা পাবেন। ধন্যবাদ।